কখন বুঝবো জীবনটাকে ঠিক উপলব্ধি করতে পেরেছি? একটা দারুণ প্রশ্ন করেছিস রাকেশ, বিরাট প্রশ্ন করেছিস। জীবনটাকে উপলব্ধি করেছি বা করেছো তুমি তখনই জানতে পারবে যদি পয়েন্ট পয়েন্ট করে বলি। 1 নম্বর, তুমি কোনো তর্কে জড়াবে না। প্রথমত, তুমি একটা জায়গায় আছো, সেখানে বিভিন্ন রকম তর্ক বিতর্ক চলছে, তুমি সেখানে পুরো সাইলেন্ট হয়ে আছো। এতে তোমার দুটো দিক প্রকাশ পায়। এক হচ্ছে তোমার ব্যক্তিত্ব, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যে ম্যাচিউর, মানে ব্যক্তিত্ব, আর তোমার মধ্যে একটা ওয়েট, যে একটা ওয়েট, সেটা প্রকাশ পায়। মানে তুমি তর্কে জড়াবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে জায়গায় তোমার গুরুত্ব নেই, মানে তোমাকে সম্মান দেওয়া হয় না, যে মানুষগুলো তোমাকে সম্মান করে না, তোমার গুরুত্বটাকে সেভাবে দেয় না, সেইগুলোকে নিয়ে তোমার কোনো ইন্টারেস্টেড নেই, তুমি ইন্টারেস্টেড নও। অর্থাৎ তুমি সেখান থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছো অলরেডি। তোমার ভিতর থেকে তুমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছো। আমরা বলি না, যেখানে গুরুত্ব নেই সেখানে দূরত্ব বাড়িয়ে দাও। এটা তো একদম খুব একটা দারুণ দামি কথা, যে অবভিয়াসলি আমার যেখানে গুরুত্ব নেই, তাহলে সেখান থেকে আমার সরে আসাটাই বেটার, নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য। 3 নম্বর পয়েন্ট, যদি তুমি নিজের উপর কাজ করতে শিখে যাও, আমি কোন কাজটা করলে আমি ভালো থাকবো, কোন জিনিসটা করলে আমি নিজে ঠিক থাকতে পারবো, আমি একটা আমার যে বহিঃপ্রকাশটা আমি ভালো করে প্রকাশ করতে পারবো, আমি সমাজের সামনে দাঁড়াতে পারবো, এই নিজের ভালো থাকাটাকে যখন তুমি বুঝে যাবে সম্পূর্ণ, তখন বুঝবে তুমি জীবনটাকে উপলব্ধি করতে পেরেছো। আর যেহেতু আমাদের ভিডিওগুলো রিলেশনের টপিকের উপর, তা রিলেশন সংক্রান্ত বিষয় যদি এসে যায়, যদি তোমাকে কেউ ইগনোর করে, তোমাকে যদি কেউ অবহেলা করে, রিলেশনে থাকা মানুষটা, তুমি তার থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছ। মানে একদম সেই মানুষটা থেকেও নিজেকে তুমি গুটিয়ে নিচ্ছ। যদি ভিতর থেকে তুমি নিজেকে গুটিয়ে নিতে পারো, সেই জায়গাটাতে সব থেকে বড় জায়গা তো ওই জায়গাটাই, যে আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি, আমরা তাকে সব সময় নিজের করে পেতে চাই, এবং তার কাছ থেকে যদি আমরা ইগনোর পাই, আমরা প্রচুর আঘাত পাই, এবং তাকেই আমার দরকার, বা সেই মানুষটা আমার কাছে ভীষণ দামি হয়ে ওঠে, তাকে আমরা বেশি করে আঁকড়ে ধরতে চাই। কিন্তু এটাকে, এই নিয়মটা যারা ফলো করে তাদের ঘরে আমি আনম্যাচিউর বলবো। যদি তুমি উপলব্ধি করতে পারো, সে যখন আমাকে ইগনোর করছে, মানে সে আমাকে চায় না, সে ক্ষণিকের জন্যই হোক বা একটা লম্বা সফরের জন্যই হোক, সে আমাকে চায় না। অতএব আমাকে ভালোবাসার পরেও সে যখন আমাকে চাইছে না, অতএব আমার সম্মান থাকতে আমি তার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেব, সরিয়ে নেব। এইটা যদি তুমি ভিতর থেকে করতে পারো, আমি বলবো জীবনযাপনে তুমি সঠিকভাবে নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারছো। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে, যে মানুষ নিজের জন্য কিছু করতে পারে, সেই মানুষটা 10 জনের প্রিয় হওয়াটাই স্বাভাবিক। একদিন হবে। তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো, যখনই তুমি নিজেকে সম্পূর্ণ ভালোবাসতে পারবে, তুমি অলরেডি গ্রো করবে। তুমি যে সাবজেক্টই থাকো না কেন, তুমি কিন্তু গ্রো করবে। আর তুমি যখনই গ্রো করবে, সামনে থাকা মানুষগুলো তোমাকে কিন্তু লক্ষ্য করবে, তুমি তাদের প্রিয়তা পাবে। তারপরে বলবো, না বলতে শেখা। এতদিন যেটা তুমি বলতে পারোনি, তোমাকে না বলতে হবে। যেখানে তোমার সম্মান নেই, সেখানে তুমি যেচে পড়ে কারো উপকার করতে যাবে না, কখনো না। তুমি হয়তো বুঝতে পারছো তোমার উপকারটার প্রয়োজন আছে, কিন্তু তোমাকে সে ভ্যালু দিচ্ছে না, তোমার ভ্যালুটা সে ফিলিংসে আনছে না, বুঝতে পারছে না। যখন এরকম পরিস্থিতি হবে, তুমি যেচে পড়ে সেখানে উপকার করতে যাবে না। যদি তুমি যেচে পড়ে উপকার করতে চাও, তোমার উপকারটা সে পেয়ে যাবে, কিন্তু তোমাকে সম্মান দেবে না। তোমার অনুপস্থিতিটাকে তুমি বাঁচানোর, মানে তোমার অনুপস্থিতি ফিলিংসে নিয়ে আসুক, তুমি সরে এসো সেখান থেকে, তোমাকে সে ডাকুক, তাকে ডাকতে বাধ্য করো, তখন গিয়ে তুমি উপকার করো। যেচে পড়ে কারো উপকার করতে যেও না। অনেক সময় তোমার প্রয়োজনে যদি কেউ ব্যবহার করতে চায়, তুমি যদি বুঝতে পারো যে মানুষটা আমাকে প্রয়োজনে ব্যবহার করছে, তাকে সরাসরি চোখে চোখ রেখে না বলতে শেখো। একদম দিনান্দার, না এটা হবে না আমার দ্বারা, বা আমি এটা করবো না বা পারবো না, একদম না বলতে। এতদিন যেটা বলতে পারোনি,
তুমি যখন নিজের ভিতর থেকে এগুলো করতে পারবে, বলতে পারবে, তখন তুমি জানবে তুমি তোমার জীবনটাকে উপলব্ধি করতে পেরেছো। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্তই।